প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের বয়ান নিয়ে আপনাদের সামনে আমি লিটন চৌধুরী লন্ডন থেকে হাজির হলাম। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, দোয়া করি আপনারা ভালো থাকেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই শেখ হাসিনা, এই বাগুনির মৃত্যু আমরা চাই না। সবাই বলে আল্লাহ যেন তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুকট হোক, আমরা এটা চাই না। আমি বিশেষ করে আমি একজন চাই না। কারণ হলো গিয়ে এই শেখ হাসিনা 16 বছরে বাংলাদেশে যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, মানুষের চোখের পানি জড়িয়েছে, যারা দেখে নাই তারা এখন জানতেছে, যারা জানে নাই তারা এখন বুঝতেছে। এই যে গণহত্যা করেছে, শাপলা চত্বরে হাজারো হাজারো মানুষ মেরেছে, এর কোনো প্রমাণ সে রাখে নাই। রাতের লাইট অফ করে, ঢাকা শহরকে অন্ধকার করে, ওপেন গুলি করে মানুষ সেদিন মেরেছিল শাপলা চত্বরে। মানুষ ইতিহাস ভুলে নাই। আর্মির চৌকুশ অফিসারকে শুধু ডাল ভাতের জন্য বলছে, ডাল ভাতের আন্দোলন তারা করতেছে, এই জন্য তারা কি তাদের অফিসারকে মেরে ফেলবে? নো। ভারতের সাথে হাত করে শপথ করে এই বাংলাদেশে, ভারতের কাছ থেকে শপথ নিয়ে এই বাংলাদেশে সে ঢুকেছিল 1981 ইংরেজিতে, 1980 ইংরেজি না 81 ইংরেজি এইরকম হবে। শেখ হাসিনা এসেছিল এই বাংলাদেশে। আসার পর থেকেই কত কান্না, কত কাটি, চোখের পানি জড়ালো। সে শুধু বললো আমার বাপ মাকে হত্যা করেছে, আমার বাপ মাকে হত্যা করেছে। এই দেশের মানুষকে সে শান্তিতে থাকতে দিবে না। এই ওয়াদা করে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে সে এই দেশে ক্ষমতায় এসে প্রথম কিছুই করে নাই। প্রথম সিস্টেমটা দেখছে, কে কোথায় কি করতেছে সেগুলা এই সিস্টেমের মধ্যে প্রথম 5 বছর সে ক্ষমতায় কিছু করতে পারে নাই। এরপরে 111 সৃষ্টি করে বাংলাদেশের কিছু সংখ্যক আর্মিকে হাত করে টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার লেনদেনের বিনিময়ে ভারত 4-5 জন মুসলিমের 4-5 জন আর্মির বড় বড় অফিসারকে হাত করে, জেনারেল মইনকে হাত করে এই বাংলাদেশের 2009 ফেব্রুয়ারিতে যে ঘটনা করেছে, এটা সাক্ষী আপনারা জানেন। এটা সম্পূর্ণ দায়ী হাসিনা। ভারতের মধ্যে সে করেছে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। এরপর আপনারা কি দেখলেন? আপনারা একটার পর একটা দেখতে, আয়নাগর দেখলেন। এটার আপনারা জানেন আয়নাগর আছে, জানেন না, কিন্তু আয়নাগরে নিয়ে অনেকটা সাজা দিচ্ছে, জানে মারছে, অনেক কিছু করছে। যারা ভালো ভালো লোক, দেশের সৎ মানুষ, সৎ লোক ধরে ধরে নিয়ে তারা এটা করছে। এটা ভারতের চাল। ভারত জানে এই দেশের SM কিবরিয়াকে মারারও আমার মনে হয় ভারতের হাত আছে। কারণ আওয়ামী লীগের 12 লিডার যারা, এদেরকে সরিয়ে যারা আতুল লেংড়া, যারা দেশের জন্য কোনো মহব্বত নেই, ভালোবাসা নেই, অশিক্ষিত, বর্বর, এরা দিয়ে হাসিনা 15 বছর দেশ শাসন করেছে। যাদের কাছে কোনো দয়া, কোনো মায়া নেই। আপনারা তা দেখেছেন। আমার আর বলার সময় নষ্ট করব না। আমি বলতে চাই, দিল্লিকে কি না দিয়েছে শেখ হাসিনা, তার নিজের মুখে বলেছে আমি যা দিয়েছি দিল্লি আমাকে বলবে না। আমরা দিল্লিও চাই না, পিন্ডিও চাই না, আমরা পাকিস্তানও চাই না, আমরা ইন্ডিয়াও চাই না। আমরা আমাদের মতো আমার দেশকে গড়ে তুলব। আমাদের দেশে সক্ষমতা আছে, কোনো কিছুর অভাব আমাদের দেশে নেই। কেন আমরা অসহায় থাকবো? কেন আমরা গরিব থাকবো? কেন অন্যের দিকে আমরা চেয়ে থাকবো? কেন আমরা ভিক্ষুকের মতো থাকবো? ভিক্ষা দেন কেন বলবো? আমরা মানুষকে দিব, আমরা দেওয়ার জন্য তৈরি, আমরা আনার জন্য প্রস্তুত নই। আমরা কারোর কাছে বিনা কিছু আমরা চাই না।
আমরা দিব, গিভ অ্যান্ড টেক, বাট মনে রাখতে হবে আমার দেশের স্বার্থ জড়িত। গিভ অ্যান্ড টেক করব, কিন্তু আমার দেশের সুযোগ সুবিধা সব কিছু হাতের মুঠোয় রেখে করব। আমার সব কিছু বিলিয়ে দিব আর তুমি আমার সাথে গাদ্দারি করবা, আমার দেশের সব কিছু নিয়ে আমার দেশের মানুষকে তুমি মারবা, আর এটার জন্য কি আমরা রাজনীতি করব? প্রিয় দেশবাসী, হাত জোর করে বলছি, রাজনীতি হবে দেশ এবং জাতির। দেশকে নিয়ে ভাবুন, চিন্তা করুন। লেখাপড়া করছেন, জ্ঞান আল্লাহ দিছে, জ্ঞানরে আপনারা যুক্তিমতে কাটান। আওয়ামী লীগ আর বিএনপি আর অমুক আর তমুক জিন্দেগি আপনার রাজনীতি দরকার আছে, কিন্তু রাজনীতির লিডার আপনার দেখতে হবে কোন লিডারের পিছনে আপনারা দৌড় দিচ্ছেন। আপনারা কোন লিডারের পিছনে দৌড় দিচ্ছেন? যে কি ভারতের দালাল, তার সাথে আপনারা দৌড়াচ্ছেন, কিন্তু আপনারা আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু তো আপনাদের বিনষ্ট হয়ে গেল। স্বাধীনতার পক্ষে শক্তি বলে স্বাধীনতার বিপক্ষে কাজ করতেছেন। মানুষকে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র হরণ করেছেন। আমি ক্ষমতা চাই না, ক্ষমতা লুবি না, আপনার ক্ষমতা লুবি। আপনি বারংবার বলেছেন আমি কিছুই চাই না, আমি দেশের ক্ষমতা এখনই ছেড়ে দিব। আপনি ছাড়েন নাই, জোর করে 16 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু আপনি বক্তৃতায় বলেছেন আমি এই দেশের জন্য কাজ করি, এই দেশের মানুষের হাসি ফোটানোর জন্য আমি কাজ করি। কিন্তু আপনার পিছনে, আপনি সামনে কথা বলেছেন, পিছনে মানুষের পিছনে আপনি গুল্লি মেরেছেন, বন্দুকের গুল্লি আপনি পিছনে মেরে দিয়েছেন। হাজার হাজার মানুষকে মেরে রক্তাক্ত করেছেন, বাংলাকে আপনি লালে লাল করেছেন, রক্ত নিয়ে আপনি খেলা করেছেন, মানুষের রক্ত নিয়ে আপনি খেলা করেছেন। আপনাকে বলেছিল না আপনার দলের একজন লিডার সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল না, বাগুনি যারে দলে তারে ছাড়ে না। এই সেই বাগুনি যাকে বাংলার মানুষ চিনে নাই, কিন্তু চিনেছিল কে? তার দলের বাবু সুরঞ্জিত সেনগুপ্ত চিনেছিল। তিনি বলেছিলেন হাসিনায় যা বাগে ধরলে বাগে ছাড়ে, হাসিনায় ধরলে কাউকে ছাড়ে না। এই সেই হাসিনা, একে জীবিত রেখে ও দেখুক ওর ছেলের জীবন ওর সামনে গেলে ও কীভাবে ছটফট করে, কীভাবে অশান্তি করে, এটা দেখতে চায়। আমি বলি এটা সে দেখুক, বাংলার মানুষ একটা দেখতে চায়। আসসালামু আলাইকুম।